হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে আমি উঠেছি, একটু আগেই উঠেছি আর আজকে রোজের তুলনায় আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সে কারণে একটু রাতে ঘুমটা ভালো হয়েছে। আর সকাল সকাল দেখো বাবাইকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এখনও আমার বাসি বিছানা তোলা হয়নি। এদিকে জামা কাপড় পরে আছে চেয়ারের উপর, সেগুলোও আমি কেচে দেবো। তো বাইরে বৃষ্টি হবে শুনেছি, একটা না অনেক দিন ধরেই বৃষ্টি হবে খবরে দেখাচ্ছিল। তো যাই হোক, চলো এখন আমি সেই কাজগুলোই করব, কারণ বৃষ্টি হলে জামা কাপড় তখন আর কাচতে পারবো না। সে কারণে আজকে কিছু কেচে দেবো, জানি না কি হবে, কপালে যা আছে তাই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক, বাবাইকে তো এদিকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপর আমি এদিকে দেখো ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ভালো লাগছে না শরীরটা, কেন আজকে জানি না। আর কদিন ধরেই শরীরটা খুবই খারাপ, কি হয়েছে কি না হয়েছে চলো সবটাই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বলবো। তো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো বাইরের যে আলোটা এসে পড়ছে ঘরে, তো সে কারণে একবার আলো হচ্ছে, একবার অন্ধকার হয়ে যাচ্ছে। আর দেখো বিছানায় এই যে হেয়ার বেলটা ছিল, ওইটাই মাথায় নিয়ে নিলাম আর দেখো ঝটফট করে বিছানাটা তুলে ফেললাম। তো কেমন লাগছে দেখো, বিছানাটা একদম তুলে ফেলেছি। আর আমার আলনার অবস্থাটা একদমই ভালো নেই, কারণ সব বললাম আগেই তোমাদেরকে, একটু একটু করে সব কিছু কাছাকাছি করতে হবে আমার। তারপর আমি এদিকে নিয়ে নিচ্ছি ব্রাশ আর কোলগেট, এক হাতে ফোন আর এক হাতে কোলগেট আর ব্রাশ। দেখো এক হাত দিয়ে কি আর কখনো কাজ হয়? তবু দেখো আমি চেষ্টা করছি। যাই হোক চলো, এখন আমি ব্রাশ করব, ব্রাশ করে ফ্রেশ হব। তারপর যাই হোক, চা খেলে খাবো, না খেলে না খাবো, কারণ আমার রোজ দিন যে চা খেতে হবে তেমন কোনো কথা নেই, কারণ আমি দুধ চা হলে খাই আর র চাটা খাই না। তো চলো এখন আমি ফ্রেশ হব, এখন আমি যাব বাইরে, চলো দেখতে থাকো। তারপর আর কি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালে একটু চাও খাইনি, কারণ রোজ দিনটা একটু খাই, কারণ দুধ চাটা হলে খাই, আগেই তো বলেছি তোমাদেরকে। তো রান্নাঘরে চলে এসেছি আর মুখটা দেখে তো বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো লাগছে না। কি করব বলো, বড় মশাইয়ের অফিস আছে, তো রান্না তো করতেই হবে। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আমি। তো কি রান্না করব আজকে সকালে তো বুঝতে পারছি না। চাল নিয়েছি শুধু, আর ডাল কিছুই করব না, ডাল এখন। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করলাম কি না করলাম। এদিকে আর কি সকাল সকাল কি রান্না করব বুঝতেই পারছিলাম না। তো আলু সেদ্ধ করেছি দেখো, এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা করেছি, বেগুন ভাজা, তারপর আলু ভাজা করেছি, আর এদিকে করেছিলাম পেঁয়াজি। সব কিছুই অল্প অল্প করে করেছি, কারণ যেহেতু সকালের খাবার এটা। বেগুন ভাজা আছে, আলু সেদ্ধ আছে, আর অল্প করে ভাত করেছি, যখন যাতে এখন খাবো সবটা শেষ হয়ে যাবে। দুপুরে তো আবার রান্না আছে, সে কারণে অল্প করেই রান্না করেছি সকালে। আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে বাইরের ওয়েদারটা একদমই খারাপ, আর আমাদের দেখো সামনেই তিল কেটেছে। তো তিলের এদিকে তিল জাগ দেওয়া হয়েছে, আর এদিকে দেখো বৃষ্টিও পড়ছে একদম ঝিরিঝিরি করে। আর সকালে বলেছিলাম যে জামা কাপড় কাচবো, আমি জামা কাপড়গুলোও কেচে দিলাম, আর এদিকে দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেল। কি হবে জানি না, আজকে সারাদিনটা এমন থাকবে কি না থাকবে কিছুই বুঝতে পারছিলাম না। তো মনটাও খুব খারাপ লাগছিল। আর কি বলো তো, কতদিন অনেক দিন যদি জামা কাপড় ভিজে থাকে না, একটা গন্ধ হয়ে যায়, আমার বেশ ভালো লাগে না ওই রকম। তো তার জন্য আমি দিনটা রোজই কেচে দিই। তো তারপর দেখো এদিকে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বাবা স্কুল থেকে একদম ভিজে স্নান করে চলে এসছে, ভাবলাম একেবারে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিয়ে কটা ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপর এদিকে ঘুম পাড়াচ্ছিলাম। ও তো কিছুতেই ঘুমোবে না, তো আমি জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু বিকেলে পড়া আছে সে কারণে। এদিকে দেখো বদমাইশি করছে, একটা গল্প বলো একটা গল্প বলো, আর আমি বলছি আমার ভালো লাগছে না, একটু তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। তো যাই হোক চলো, এদিকে দেখো বাবাই শেষমেশ কিন্তু ঘুমিয়ে পড়েছিল কথা শুনে। যাই হোক আমার, আর ওর যেহেতু অ্যালার্জি আছে, এদিকে ওর পা চুলকাচ্ছিল, হাত চুলকাচ্ছিল, আমি বারবার বকা দিচ্ছিলাম একটু ঘুমা একটু ঘুমা। আর ওর যে ঘুম, বাপরে বাপ, কি বলবো তোমাদেরকে, কিছুই বলার নেই আমার। একটু ঘুমোলেই হয়ে যায় ওর ঘুম। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তবু ঘরে পাখাটা চালিয়েছি, কারণ ওয়েদারটা দেখতে হবে। তো ঘরে আসলে গরম, কিন্তু বাইরেটাই ঠান্ডা। খুব যদি জোর হাওয়া দেয় তাহলে একটু ভালো লাগে। আর এদিকে আমার দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। দুপুরে করেছিলাম এই যে পাট শাক ভাজা, এদিকে মুসুরির ডাল, আর এদিকে করেছিলাম ডাল বেটে, মুসুরির ডাল বেটে বড়া করে আলু দিয়ে মশলা দিয়ে তরকারি। তো আজকে বাজারে যাইনি, তো ভাবলাম বাড়িতেই এগুলো রান্না করি। আর সবসময় কি বলো তো, এরকম খাবার আমাদের খাওয়া হয় না, সব দিনই শুধু
মাছ আর মাছ ভালোও লাগে না, একটু সোয়াবিন, একটু অন্যরকম যে খাবার খাবো, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমি পুরো রান্না করতে এসে দেখো ঘেমে পুরো স্নান করে উঠেছি। আর এদিকে রান্নার বাসনগুলোও রয়েছে, এখনো মাজা হয়নি। তো আমি এখন রান্নার বাসনগুলো মেজে একদম দেখো স্নান করে চলে এসেছি ঘরে। আর দেখো একদমই ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন লাগছে, একদম চোখ দুটো বসে গেছে আমার। তো যাই হোক চলো এখন আমি মানে ফ্রেশ হব, তারপর বাবাইকে খাইয়ে দিয়েছি। তো ওকেও আমি খাবো, ওকে তো খাওয়ানো হয়ে গেছে, ওর খাওয়া আমি এখন খাবো। আর আমি রোজ দিন সময় না পেলেও আমার মা খাইয়ে দেয় ওকে, মানে শাশুড়ি মা খাইয়ে দেয়। বেশিরভাগ টাইমটা এখন মাই খাইয়ে দেয়, কারণ স্কুল থেকে আসলে আর ও ফোন পেলে কি বলো তো, ফোন পেলে আর খুব বেশি একটা বায়না করে না যে মা তোমার কাছেই খাবো। আর আমি যেহেতু এদিকে কাজে ব্যস্ত থাকি, সে কারণে মা ওকে খাবারটা খাইয়ে দেয় সকালে। দুপুরেরটা আমি বেশিরভাগ দুপুরেরটা আর রাতেরটাই খাইয়ে দিই। আর দুপুরেও যদি ব্যস্ত থাকি আমি, তাহলে মাই খাইয়ে দেয়। আর যদি রাতে খুব শরীর খারাপ হয় তাহলে বাবু নিজেই হাত দিয়ে খেয়ে নেয়। তো চলো, খুব গুড বয় হয়ে গেছে আমার বাবাই। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, চলো দেখতে থাকো। একদম চুল বেঁধে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছে, দেখো স্নান করে মাথায় সিঁদুর পরে মাথা আছে। আর চুলটা বেঁধেছি কেন বলো তো, আমার যে ক্লিপ থাকে, আমি সাধারণত বেনুনি করি না, কারণ আমার ক্লিপটা ভেঙে গেছে, এটাই হচ্ছে মেন কারণ, ক্লিপটা ভেঙে গেছে। আর এক্সট্রা ঘরে আনা থাকে, এখন কি হচ্ছে দুটো ক্লিপই ভেঙে গেছে, ঘরে একটা আনা ছিল তো ওটা ব্যবহার করেছিলাম, যে আর একটা এক্সট্রা ছিল সেটা ব্যবহার করেছি, সেটা কাল রাতে ভেঙে গেছে। কাল রাতে সরি, দুদিন ধরে ভেঙে গেছে ক্লিপটা। তো এর জন্যই আমি বেনুনি করে রাখছি চুলটা, আবার আমি বাজারে যাব তারপর আনবো। বর্মশাইকে বললেও এনে দেয়, কারণ যেহেতু এর আগের দিন বৃহস্পতিবার ছিল, সে কারণে বাজারটা বন্ধ আমাদের এখানে। তো তার জন্য নিজেও ইচ্ছা করে বলিনি, কারণ আমি যেহেতু বাজারে যাবই সে কারণে। তারপর দেখো এদিকে আর কি বিকেল হয়ে গেছে, আর এদিকে আম নিয়ে বসে পড়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের আম, একদম হিমসাগর, তারপর তোমার সিদ্দুর টুকানা কি বলে, যাই হোক একদম বোটার কাছ দিয়ে লাল হয়ে যায় আমটা। তো সেই আম, আর মোটামুটি খেতে স্বাদ, সেটাই বলছিলাম, কারণ ঝড়ে রেমাল ঝড় হয়েছিল, তখনই সব আমগুলো ফেলে দিয়েছে ঝড়ে, সরি ঘরে বলেছি। তো রেমাল ঝড়ে সব আম পড়ে গেছে, গাছের যা ছিল সেইগুলোই কার্পেট দেওয়া হয়েছিল, কার্পেট দিয়ে পাকিয়েছে, একদম জলসা, কোনো একটা মিষ্টি কোনটা বা মানে জলসা এরকম খেতে। যাই হোক এটা ভালোই ছিল। আর আমি আম খাচ্ছি, কে কে আম খাবে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে, কারণ অনেক অনেক আম আছে। আর আমার পাশে ছিল আদি, তো আদিকে বলছিলাম আম খাবি, তো ও বলছিল না। তারপর কি হয়েছে এদিকে দেখো, যে যে জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সকালে, তো দেখিয়েছিলাম তোমাদেরকে, এদিকে বৃষ্টি হয়েছে। তারপর ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, একদম রোদ্দুর উঠেছিল হালকা। তো আমার জামা কাপড় শুকিয়ে গেছে, আমার কোনো কষ্ট নেই এদিকে। তো ঘরে কারেন্ট নেই আমাদের, এখন কারেন্ট চলে গেছে। আর সন্ধ্যের একটু আগে আগে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, সে কারণে আমি ফোনের লাইটটা জ্বালিয়েছিলাম। আর এদিকে দেখো সন্ধেবেলায় বাবাইকে পড়াতে বসেছি, আর আজকে কিছু খাওয়াইনি, কারণ হরলিক্স দিইনি, কারণ ও সন্ধেবেলায় খেয়েছে আম, তো আমি ওকে বারণ করছি তবুও খেয়েছে আম, সে কারণে আর কিছুই দিইনি। আর দেখো বাবাইকে পড়াতে বসেছিলাম, আর আমার এতটা পরিমাণে অস্বস্তি লাগছিল, শরীর খারাপ করছিল, কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছিল। আর কি হয়েছে বলো তো, আমার যেহেতু ডান হাতের মানে ডানাটার ব্যথা, মানে কাঁধের সাইডে, হ্যাঁ আমি যেখানটায় হাত দিচ্ছি সেখানটায় আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা, কি বলবো, কাজ করতে পারি না। আর ভারী কাজ করলে তো কোনো কথাই নেই, আর আমি ডান হাত দিয়ে কোনো ভারী কাজ করি না, বা হাত দিয়ে যা জলের বালতিগুলো আছে সেগুলো আমি বা হাত দিয়ে তুলি। আর খুব ব্যথা করছিল, বাবাইকে পড়াতে বসেছিলাম, হাতগুলো একদম অবাসের মতো হয়ে আসছিল। আর কি বলো তো, আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার নার্ভের ওষুধ দিয়েছে। আর নার্ভের ওষুধ খেলে যারা খাও তারা একটু কমেন্ট করে জানিও তো, যে আমার মতন হয় নাকি তোমাদের। আমার তো নার্ভের ওষুধ খেয়েছি, প্রথম দিন আমার একদম গা হাত পা কাঁপছিল, মাথা ঘুরছিল। তো এইসব প্রবলেম, মানে চোখ দুটো অটোমেটিকলি একা একাই বন্ধ হয়ে আসছে, চোখ দুটো এরকম হচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে, আর আমি রাতে যেহেতু ওষুধটা খাচ্ছি সে কারণে আমার খুবই শরীরটা খারাপ। তো ডাক্তার জানি না নার্ভের ওষুধ কেন দিল। তো যাই হোক চলো, ডাক্তার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো এর জন্যই আমার প্রচণ্ড শরীরটা খারাপ, একটু ভালো লাগছে না। তারপর এদিকে দেখো রাতের খাবার দাবার খেয়ে একদম একদম এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি এখন। ওষুধ খেয়ে চলো আমি এখন যাব ঘুমোতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা প্লিজ পেজটিকে একটু ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।